ঠিক 11টা 5-এ আমরা আমাদের আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছিলাম এবং এখন 11টা 10 বাজে 2 ঘন্টার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের ছাত্রছাত্রীরা বিধানসিটি শিক্ষা নিকেতনের প্রাঙ্গণে আজকে আমাদের গর্ব আমরা ভারতবাসী আমাদের দেশের আজকে ৭৯তম স্বাধীনতা দিবস আমরা আমাদের বিদ্যালয়ে পালন করলাম। অসংখ্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরিচালন সমিতিকে, আমাদের পরিচালন সমিতির সভাপতি মাতল মিশ্র মহাশয়কে, আমাদের পরিচালন সমিতির শিক্ষানুরাগী শ্রী কেদারনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে, হিরো হাজরা মহাশয়কে, আমার অগ্রজ সকল সহশিক্ষক সহশিক্ষিকা, আমার অনুজ সহশিক্ষক সহশিক্ষিকা এবং আমার যে ছাত্রছাত্রীরা সবার সহযোগিতাকে আমরা আমাদের বিদ্যালয়ে খুব ছোট করেই হোক এবং অল্প সময়ের মধ্যেই হোক ৭৯তম আমরা আমাদের দেশে স্বাধীনতা দিবস আমরা পালন করলাম। কয়েকটা কথা বলতেই নয়, গতকাল আমরা কন্যাশ্রী দিবস পালন করেছি। সেখানে আমরা কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে নারী সুরক্ষা, নারী নিরাপত্তা এবং নারীদের স্বনির্ভরতার কথা বললাম। আমরা আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের অগ্নিকন্যা মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কন্যাশ্রী প্রকল্প চালু করেছি এবং গতকাল আমরা আমাদের বিদ্যালয়ে কন্যাশ্রী দিবস পালন করেছি। একমাত্র এই প্রকল্পের লক্ষ্য মেয়েদেরকে শিক্ষার আঙিনায় নিয়ে আসা, মেয়েদেরকে স্বনির্ভর করা, মেয়েদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলা। কিন্তু আজকে 2025 সালের 15 আগস্টে এসে যদি আমরা বাল্য বিবাহ মতো নাটক প্রদর্শন করি এবং এখনো যদি আমরা বলি যে বাল্য বিবাহ বন্ধ করতে হবে, তার মানে ভারতবর্ষে কোনো না কোনো প্রাঙ্গণে, কোনো না কোনো অঞ্চলে, কোনো না কোনো গ্রামে, এমনকি আমাদের এই স্কুলের আশেপাশে সংলগ্ন এলাকাতেও কিছু কিছু জায়গায় বাল্য বিবাহের মতো কুপ্রথা এখনো প্রচলিত আছে। আমাদের সবার দায়িত্ব বাল্য বিবাহকে বন্ধ করা, মেয়েদেরকে সমাজে এগিয়ে নিয়ে আসা। মেয়েরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে। কিন্তু বাল্য বিবাহ যদি এখনো সংগঠিত হয়, এর থেকে বড় অপরাধ আমাদের এই পৃথিবীতে আর কিছু নেই। 1947 সালে 15 আগস্ট স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু যখন পতাকা উত্তোলন করেছিলেন, তারপর থেকেই তিনি চিন্তা করছিলেন যে এত বড় দেশ চালাবো কি করে। এই দেশ অশিক্ষার অন্ধকারে ডুবে আছে, এই দেশের মধ্যে দারিদ্রতা আছে, এই দেশে শিক্ষার হার কম। তারপরও অনেক প্রচেষ্টাতে আমাদের অনেক স্কুল প্রাঙ্গণ তৈরি করেছে। আমরা মানুষকে সচেতন করতে পেরেছি যে ছেলে মেয়ে উভয় সমান, সমান সুযোগ সবাইকে দিতে হবে। কিন্তু দারিদ্রতা বা অশিক্ষিততার আন্দোলনে যদি এখনো কিছু মানুষ বাল্য বিবাহ জোর করে করেন, তাহলে আমাদেরও দায়িত্ব থেকে যায় সেই সমস্ত মানুষকে বোঝানোর জন্য যে মেয়েরা হচ্ছে আমাদের দেশের চালিকা শক্তি। মেয়েরা, কিছুদিন আগে তোমরা দেখেছো কর্নেল সোফিয়া কুরেশিকে, তিনি একটি মহিলা এবং আমরা প্রথম দেখলাম স্বাধীন ভারতবর্ষের এই ৭৯তম স্বাধীনতা দিবসের কিছুদিন আগে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল, সেখানে একজন বীর সেনানীকে, বীর বীরাঙ্গনা কর্নেল সোফিয়া কুরেশি, তাকে তার পরিচয় দিয়ে বলতে হচ্ছে যে मैं मुसलमानी हूँ मगर पाकिस्तानी नहीं, मैं मुसलमानी हूँ मगर आतंकवादी नहीं, आतंकवादी को सामने से गोली मारने का जिगरा रखता हूँ मैं। তো স্বাভাবিকভাবে যদি এইরকম মহিলাদের, মেয়েদেরকে আমরা সঠিক শিক্ষা দিতে পারি, শিক্ষার আঙিনায় নিয়ে আসতে পারি, তাহলে বাল্য বিবাহকে আমাদেরকে কিন্তু বন্ধ করতে হবে। এবং এখনো যদি বাল্য বিবাহ হয়, তাহলে এর থেকে চরম অপরাধ আর কিছু হতে পারে না। বাল্য বিবাহ তো ঠিক আছে, বাবা বা মা তার দারিদ্রতা ভেবে
মেয়েদেরকে পড়াবো। এখনো আমাদের ভারতবর্ষে মেয়েদের কিন্তু কোনো পরিচয় নেই। জন্মালে বাবার পরিচয় বাপের বাড়ি, বাবার বাড়ি, বিয়ে হয়ে গেলে স্বামীর বাড়ি, আর মৃত্যু হয়ে গেলে ছেলের বাড়ি। তাহলে মেয়ের পরিচয়টা কোথায়? মেয়ের আসল পরিচয়টা কোথায়? আমাদেরকে এই কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। যদি না বেরিয়ে আসি তাহলে স্বাধীনতা দিবস আমাদের জাতীয় উৎসব আমরা খুব ধুমধাম করে পালন করছি ঠিকই, কিন্তু নারী শিক্ষা, নারী সুরক্ষা থেকে আমরা অনেকটাই পিছিয়ে। মেয়েদেরকে আমাদেরকে এগিয়ে আনতে হবে, মেয়েদেরকে আমাদেরকে সুযোগ দিতে হবে। মেয়েরা যত এগিয়ে